হ্যালো সবুজ প্রেমী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমার ছাদ বাগানে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু রিপোর্ট করা, কারণ আজকের সেপ্টেম্বরের 15 তারিখ 2024 সাল। তো দেখো, এই সেপ্টেম্বর মাস এই সময় আমাদের যে গাছগুলো রিপোর্ট করার দরকার সেগুলো রিপোর্ট করে ফেলতে হবে। তো তাই আমি রিপোর্ট করব বলে চলে এসেছি। দেখো, আমার এই যে গাছটা, এই যে ফল হয়ে আছে, এই গাছটা আমার রিপোর্ট করতে হবে। আর বাকি ওই পাশে আরেকটা গাছ আছে, এই যে গাছটা ফল হয়ে আছে, এই দুটো গাছ রিপোর্ট করতে হবে, নাহলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, গোড়ার মাটিগুলো সকাল সন্ধে জল দিতে হচ্ছে। তো তাই জন্য আমি রিপোর্ট করে দেবো। তো রিপোর্ট করব আমি, দেখো এই যে সোলার যে কন্টেনারগুলো আছে, এই সোলার কন্টেনারগুলোতে আমি রিপোর্ট করব। তো প্রথমেই বলি যে রিপোর্ট করতে গেলে আমাদের যেটা প্রথম লাগে যে মাটি। তো আমার এর আগের একটা ভিডিওতে একজন বন্ধু বলেছিল যে মাটি প্রস্তুতের একটা ভিডিও বানাতে, তাই আমি রিপোর্ট করার আগে আমি মাটি প্রস্তুত কিভাবে করি সেটা তোমাদের দেখাবো। দেখো, প্রথমেই বলি যে প্রথমেই আমরা বলবো যে আমরা গাছ রোপণ থেকে ফল নেওয়া পর্যন্ত যে ধাপগুলো আছে, সেগুলো আমরা খুব সহজভাবে নেব, নাহলে কঠিনভাবে নিলে আমরা গাছ করতে পারবো না। কিন্তু সমস্যাটা হয়, আমরা গাছ বা বাগান শুরু করার আগেই আমরা একটা ভুল করে ফেলি, মস্ত বড় ভুল, যেটা হচ্ছে আমরা সব কিছু খুব কঠিনভাবে চিন্তা ভাবনা করে থাকি। চারা গাছে রোপণের সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা ভীষণ কঠিনভাবে, তো যার জন্য আমাদের ভুল হয়। তো ভুলগুলোর মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে মাটি প্রস্তুত করা। যদিও বা আমিও এই ভুলটা প্রথম করেছিলাম। তো অনেক দিন পর যেসব অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই অভিজ্ঞতার পর আমি সেই ভুলগুলো আস্তে আস্তে শুধরে নিয়েছি, বা এখনও শুধরাচ্ছি বলা চলে। তো আমরা ভাবি যে এই যখন মাটি প্রস্তুত করি, যে অনেক সার দিয়ে গাছ বসালে তাড়াতাড়ি গাছ বড় হবে এবং আমরা অনেক বেশি ফল ফুল পাবো। এই ভাবনাটা আমাদের সবথেকে বড় বোকা ভাবনা। কারণ আমরা যখন প্রথম বাগানি হই, তখন বিভিন্ন ইউটিউব বা এই সারের দোকানে গিয়ে পরামর্শ নিই যে কী সার দিলে বেশি তাড়াতাড়ি গাছগুলো বাড়বে বা ফল পাবো। তো তারাও কিছু সাজেস্ট করে, তো আমরা সেগুলো থেকে বেশি উৎফুল্ল হয়ে পড়ি সেই সব শুনে তারপরে আমরা সেইগুলো দিয়ে উল্টো বিপরীত হয়, রিয়াকশানও উল্টো হয়। বেশি সার দেওয়ার ফলে পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছটা ঝিমিয়ে যাচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে যে গাছটা পুরোপুরি মারাই যাচ্ছে। তাই মাটি তৈরি করতে আমাদের সঠিকভাবে কিছু উপকরণ লাগে, যেগুলো হচ্ছে খুব সহজভাবে করার জন্য আর কি। তো আমি আজকে দেখাবো আমি যেভাবে মাটি তৈরি করি এখন, আগে নয়, এখন আমি যেভাবে মাটি তৈরি করি আমি সেটাই দেখাবো। দেখো, আমি আগের থেকে নিয়ে নিয়েছি, আমি ছাদেই চলে এসেছি, ছাদেই করব এটা। দেখো, এটা হচ্ছে আমার বাগানের মাটি। এই মাটি নিয়েছি আমি, ভাগটা বলে দিচ্ছি। এই ভাগটা হচ্ছে আমার মাটি আছে 7 ভাগ, আমি 10 ভাগের রেশিওতে আমি বলছি। এটা হচ্ছে 10 ভাগের মধ্যে 7 ভাগ নিয়েছি আমার বাগানের মাটি। তো বাগানের মাটিটা একটু ডিপের মাটি না নিলে ভালো হয়। ওপরের যে মাটিগুলো আছে না, 2 ইঞ্চি কি 3 ইঞ্চি যে মাটি ওপরে আছে, তার নিচে যাওয়া ঠিক হবে না, কারণ ওপরের যে মাটি থাকে সেই মাটিটাই হচ্ছে আমাদের উর্বর মাটি হয়। তো আমি বাগানের ওপরের অংশের মাটি নিয়েছি। এই মাটিটা হচ্ছে 7 ভাগ নিতে হবে। আমি 7 ভাগ মাটি নিয়েছি। দেখো, 7 ভাগ মাটি নেওয়ার পরে আমি নিয়েছি 2 ভাগ হচ্ছে আমার বাড়িতে তৈরি করা ভার্মি কম্পোস্ট। আমি এর আগেও ভিডিও দিয়েছি, দেখো আমার যারা দেখতে চাও যে আমি ভার্মি কম্পোস্ট কীভাবে বাড়িতে তৈরি করি, দেখে নিতে পারবে। 2 ভাগ আমার ভার্মি কম্পোস্ট দেব, এখানে আমি এই গামলা বাটিতে করে রেখেছি। আচ্ছা, আর দেব 1 ভাগ বালি, তাহলে 7 ভাগ মাটি, 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 7 আর 2 9 ভাগ হলো, আর 1 ভাগ হচ্ছে নদীর সাদা বালি।
আমি নদীর সাদা বালিটাই ব্যবহার করি। তো এই হলো 10 ভাগ। এইবার আমি যেটা দিই, আর কিচ্ছু না, আর তেমন কিচ্ছু না, এই সার ওই সার হাড় গুঁড়ো শিংকুচি এখন কিছুই না। দেখো আর দেবো, আমার বাড়িতে ছিল, বাড়িতে থাকা উপকরণ দিয়ে করতে হবে। এটা যদি না থাকতো তাহলে আমি দিতাম না, কিন্তু যেহেতু ছাদ বাগান, মানে ছাদের টবে দেবো, একটু মাটিটা একটু হালকা হলে ভালো হয়, তাই জন্য আমি নিয়ে এসেছি। আমার অনেক দিন রাখা ছিল, এটা হচ্ছে ছিটে, ধানের ছিটে। এই ধানের ছিটেটা একটু দিয়ে দেবো, এর কোনো ভাগ নেই, অল্পই ছিল, এটা আমি দিয়ে দেবো আজকে। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে ফুরাডন বা ফুরি, এই 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 রকম নামে যেটা যেটা বাজারে পাবে সেটাই নেবে। এইটা দেখিয়েছি মানে এটাই নিতে হবে, এর কোনো মানে নেই। তোমার বাজারে তুমি যেটা পাবে, ফুরাডন ফুরি যাই হোক না কেন, এটা হচ্ছে কি, এটা দেবো কেন, এটা হচ্ছে মাটিটা আমি তুলেছি গত পরশুদিন। তো গত পরশুদিন তুলেই আমি গাছ প্রতিস্থাপন করব। তো এই মাটিটা তুলে আমি ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছিলাম। চেলে নেওয়ার পরে দেখো এই যে মাটি, তো এই মাটিতে অনেক রকম পোকা থাকে, কেঁচো থেকে যায়। তো সেই কারণে এই যে ফুরাডন, এইটা আমি দিয়ে দিলে এর মধ্যে কেঁচো, কেন্ন বা পিঁপড়ে এই রকম ধরনের যেসব যেগুলো থাকে, যেগুলো হচ্ছে টবের মাটিতে থাকলে অনেক রকম সমস্যা হয় গাছের ইয়েতে, শিকড়ে। তো তার জন্য আমি একটু এই ফুরাডন দিয়ে দেবো, যাতে ওটা গন্ধ হয়ে যাবে, মাটিটা তেতো হয়ে যাবে, পুরো গাছটাকে তেতো করে ফেলবে, গাছে পোকাও লাগবে কম, এবং এতে কোনো রকম পোকামাকড় বাসা বাঁধতেও পারবে না। এই হচ্ছে আমার, এইভাবেই আমি মাটি প্রস্তুত করি। তো আমি এবার সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর আমি গাছটাকে প্রতিস্থাপন করব। এই যে দেখেছো, এই যে শোলা, এর মধ্যে দেখো কয়েকগুলো হোল করে নিয়েছি আমি, অনেকগুলো হোল করে নিয়েছি। এইটায় আমার 1 2 3 9টা হোল আছে। তো এই হোলগুলো আমি খোলামকুচি দিয়ে হোলগুলো বন্ধ করব। তারপরে এর উপরে একটা বালির আস্তরণ দেবো, তারপরে আমি বসাবো গাছটা। কারণ এটা তো অনেকটা মাটি ধরবে, এর ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু গাছের শিকড় মানে নষ্ট হতে পারে। তো সেই জন্য ভালো ড্রেনেজ ব্যবস্থাটা করতে হবে। তো যাই হোক, আমি দেখো সার বলতে এই শুধু ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করেছি, আর কিছুই নয়। এইবার এই গাছটা প্রতিস্থাপন করব। এই প্রতিস্থাপন করার পরে গাছ ঠিক গ্রোথে আসবে, গাছের শিকড় দেবে নতুন করে। গাছ যখন আস্তে আস্তে খাওয়ার চাইবে, 1 থেকে 1 মাস পর কি 1.5 মাস পর আমি কিন্তু এই গাছটাতে খাবার দেবো। তো যারা যেসব ছাদ বাগানি বন্ধুরা, নতুন ছাদ বাগানি বন্ধুরা রিপোর্ট করতে চাইছো বা গাছ প্রতিস্থাপন করতে চাইছো, তারা এই সময়, এটাই হচ্ছে আদর্শ সময়। বিশেষ করে আমি সাইট্রাস জাতের যেসব গাছগুলো আমি বেশিরভাগ নিয়ে নাড়াঘাটা করি, তো তার জন্য আর কি। অন্য যে গাছের বিষয় সেটা বলছি না। তো এই সময়ে গাছগুলো রিপোর্ট করে দাও, তাহলে আগামী মরশুমে অনেক বেশি ফল পাওয়ার চান্স থাকবে। তো চলো, এই গাছ যখন সেট হয়ে যাবে, সেট হওয়ার পর তারপর আমার যে বানানো, তোমাদের এর আগের ভিডিওতেও দেখিয়েছি যে বানানো বাড়িতে মিক্স যে সার আছে, সেই সার প্রয়োগ করব। তো আমি আর এই ভিডিওটা দীর্ঘায়িত করব না, চলো অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। তো এই বিষয়ে, এই মাটি তৈরির বিষয়ে যদি কারোর কোনো কিছু জানার বা কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি পারো একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যদি ইচ্ছে হয় করো। চলো এখনকার মতো টাটা।